দোল উৎসব, বসন্ত উৎসব বা হোলি, যে নামে এই রঙের উৎসবকে আমরা ডাকি না কেন, এই উৎসবের দিনগুলোতে আমরা কিন্তু হয়ে উঠি রঙিন। আমাদের চারিপাশটা, প্রকৃতি, আমাদের জীবন সবকিছুই রঙিন হয়ে ওঠে রঙের আভায়। কিন্তু আপনারা কি জানেন 2000 বছরের প্রাচীন এই প্রথা চালু করেছিলেন আমাদের দেশের চিকিৎসা বিজ্ঞানীরা? সেই সময়কার আয়ুর্বেদ শাস্ত্র এই প্রথার জনক। বিজ্ঞান এবং রঙের এই উৎসব, এই দুয়ের মেলবন্ধনে কিভাবে 2000 বছর ধরে ধীরে ধীরে সাংস্কৃতিক ও সামাজিক মেলবন্ধন এবং তার সাথে চিকিৎসা বিজ্ঞান ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে মানুষের জীবনে, আজ সেই বিষয় নিয়ে কথা বলবো আমরা। নমস্কার, আনস্ক্রিপ্টেড ইন্দ্রাণীর এক নতুন পর্বে আপনাদের স্বাগত। রঙের উৎসবে আমরা তো সবাই মাতোয়ারা, সবাই মেতে উঠছি বা উঠবো, কিন্তু এই রঙের উৎসবের পিছনে 2000 সাল পুরনো যে প্রাচীন ভারতীয় চিকিৎসা বিজ্ঞান আছে তা কি আপনারা জানেন? এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আমরা কথা বলবো আজ। হোলির প্রাচীন ইতিহাস সম্বন্ধে আমরা বিভিন্ন পুরাণ থেকে যে তথ্য পাই, তার মধ্যে সব থেকে প্রাচীনতম হলো রাজা হিরণ্যকাশ্যপ এবং তার পুত্র প্রহ্লাদের কাহিনী। রাজা হিরণ্যকাশ্যপ নিজেকে দেবতা বলে ঘোষণা করেছিলেন, কিন্তু পরম বিষ্ণুর ভক্ত তার সন্তান প্রহ্লাদ সেটা মেনে নিতে পারেননি। রাজা অত্যন্ত ক্রোধিত হলেন, রেগে একেবারে অগ্নিশর্মা। তিনি তার বোন হোলিকাকে ডেকে পাঠালেন। হোলিকার কাছে বর ছিল যে তিনি কখনোই আগুনে দগ্ধ হবেন না। একটা বিশাল ঘর তৈরি করা হলো, সেখানে হোলিকা ছোট্ট প্রহ্লাদকে কোলের মধ্যে বসিয়ে প্রবেশ করলেন এবং অগ্নিসংযোগ করা হলো সেই ঘরটাতে। কিন্তু চিরাচরিত যার নিয়ম, অশুভের উপর শুভের জয়। বিষ্ণুর আশীর্বাদে প্রহ্লাদ তো বেঁচে গেলেন, কিন্তু পুড়ে মারা গেলেন হোলিকা। সেই সময় থেকেই এই ন্যাড়া পড়া, বুড়ির ঘর পোড়ানো বা হোলিকা দহন এই প্রথা প্রচলিত রয়েছে। এর পিছনে বিজ্ঞান ভিত্তিক যে কারণটা রয়েছে সেটা হলো, ঠিক এই সময় গ্রীষ্মকাল আসছে, শীতকাল চলে যাচ্ছে। এই যে ঋতু পরিবর্তনের অমোঘ সময়, এই সময় প্রচুর নতুন নতুন ভাইরাস, ব্যাকটেরিয়ার জন্ম হয় আমাদের বাতাসে এবং বায়ুমণ্ডলে, এবং তৈরি হয় বিভিন্ন ধরনের ক্ষতিকর পোকা মাকড়। এই সমস্ত কিছু থেকে সভ্যতা, সমাজ এবং মানুষকে বাঁচানোর জন্যই কিন্তু এই আগুন জ্বালানোর একটা রীতি বা রেওয়াজ প্রচলিত করা হয়েছিল। আমরা যদি আরেকটু পিছনে যাই, তাহলে আমরা দেখব যে এই দোল উৎসবের সাথে জড়িয়ে রয়েছে কিন্তু রাধা কৃষ্ণের অমোঘ আধ্যাত্মিক প্রেম কাহিনী। শ্রীকৃষ্ণ নিজের গায়ের শ্যাম বর্ণের জন্য বারে বারে অভিযোগ করতেন তার মাকে, এবং একই সাথে বলতেন রাধার গায়ের রং এত ফর্সা, কিন্তু তার গায়ের রং শ্যামবর্ণ কেন? মা যশোদা শ্রীকৃষ্ণকে বলেছিলেন রাধারানীকে রং লাগিয়ে দাও, তাহলে এই উজ্জ্বল ফর্সা রং তুমি আর দেখতে পাবে না। ঠিক সেই সময় থেকেই শ্রীকৃষ্ণ রাধার মধ্যে এই যে রং নিয়ে খেলা, তার থেকে দোল উৎসব বা হোলি উৎসবের কিন্তু পালন শুরু হয় সমগ্র উত্তর পূর্ব ভারত জুড়ে। বাংলায় দোল যাত্রা উৎসবের ইতিহাসে সব থেকে উজ্জ্বলতম নামটি হলেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব। মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন এই দোল পূর্ণিমার দিনে। তার জন্মদিনটিকে পালন করার জন্য এবং স্মরণীয় করে রাখার জন্য আয়োজন করা হতো এই দোল যাত্রা উৎসবের। এই দিন রাধা গোবিন্দের মূর্তিকে দোলায় করে নিয়ে নগর পরিভ্রমণে বের হতেন মহাপ্রভু এবং তার শিষ্যরা। আমরা এটাও জানি যে সেই সময় সমাজে যে বর্ণ বিভেদ ছিল, তার বিরুদ্ধে আধ্যাত্মবাদকে সামনে রেখে এক জোরালো লড়াই তৈরি করেছিলেন শ্রী চৈতন্যদেব। এবং চৈতন্যদেবের এই যে লড়াই, এই লড়াইয়েরও কিন্তু একটা মাধ্যম ছিল এই রঙের উৎসব। এই দিন সমাজে বা নবদ্বীপে কোনো ভেদাভেদ থাকতো না, সবাই সবাইকে রং লাগাতেন। গরিব উচ্চবিত্তকে রং লাগাতে পারতেন। বিভিন্ন বর্ণের মানুষ নিজেদের মধ্যে রঙের আদান প্রদানের মাধ্যমে ভাব আদান প্রদান করতেন। পরবর্তী সময় 1923 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে প্রচলন করলেন বসন্ত উৎসবে। সমাজের সকল মানুষ যাতে এই রঙের উৎসবে মিলিত হতে পারে, তার জন্য কবিগুরুর এই প্রয়াস ছিল। রবীন্দ্রসঙ্গীত গানের মাধ্যমে, নৃত্যের মাধ্যমে শান্তিনিকেতনের সমস্ত ছাত্রছাত্রীরা এই বসন্ত উৎসবকে পালন করতেন, এবং তারা এই বসন্ত উৎসবের দিন যেমন নিজেরা রঙিন হয়ে উঠতেন, তেমনি পুরো শান্তিনিকেতনকে রঙিন করে তুলতেন তারা গানে, নাচে, ছন্দে।
এর পিছনেও কিন্তু একটা মহৎ উদ্দেশ্য ছিল। জাতপাতের সমস্ত বিভেদকে ভুলিয়ে দেওয়াই ছিল কবিগুরুর অন্যতম উদ্দেশ্য বলে মত সমালোচকদের। এবার আমি আসি বিজ্ঞানের কথায়। 2000 সাল পুরনো এই রঙের উৎসব কেন ঠিক এই সময় প্রচলন করা হয়েছিল? কখনো মনে হয়েছে আপনাদের? বছরের অন্য সময় তো প্রচলন করা হতে পারত। বসন্তকালে অর্থাৎ শীত চলে যাচ্ছে এবং গ্রীষ্ম আসছে, ঠিক এই সময়টাকেই কেন বেছে নেওয়া হয়েছিল? কারণ এই সময় বসন্ত রোগের প্রাদুর্ভাব ঘটে, যেটাকে আমরা পক্স বলি। বিভিন্ন ভাইরাস ও ব্যাকটেরিয়া ঘটিত রোগও কিন্তু এই সময় মানুষকে সমস্যায় ফেলে। আগেরকার দিনের রং তৈরি করা হতো বিভিন্ন ফুলের পাপড়ি, যেমন পলাশ ফুলের পাপড়ি, জবা ফুলের পাপড়ি, গাঁদা ফুলের পাপড়ি, এগুলো থেকে। একই সাথে সেখানে থাকতো হলুদ গুঁড়ো এবং চন্দন। এই সমস্ত কিছুর প্রলেপ তৈরি করে গায়ে লাগালে শরীর স্কিন বা ব্যাকটেরিয়ালগত সমস্যা থেকে মুক্তি পাবে। এটাই ছিল কিন্তু চিকিৎসা বিজ্ঞানীদের সেই সময়কার অভিমত। দ্বিতীয় কারণ কি? এই যে ঋতু পরিবর্তন, এর ফলে প্রচন্ড সর্দি, কাশি, ঠান্ডায় আমরা ভুগতে থাকি। বিশেষ করে শিশুরা এই রোগের কবলে পড়ে। এর ফলে শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। আপনারা সবাই এতদিনে নিশ্চয়ই জেনে গেছেন ভিটামিন ডি আমাদের শরীরের জন্য কতটা প্রয়োজন, এবং ভিটামিন ডি সব থেকে ভালো সোর্স হলো সানলাইট, অর্থাৎ সূর্যের আলো। এই যে একদিন হোক দুদিন হোক আমরা যে রঙের উৎসবে মেতে উঠি, সেটা আমরা কখন খেলি? রংটা আমরা কখন খেলি? সূর্যের আলোতে, দিনের বেলায়। আমাদের শরীর সারা দিন ধরে কিন্তু এই ভিটামিন ডিটা পাচ্ছে, এবং এর ফলে আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতা ধীরে ধীরে বাড়ে, এবং এই সময় যে রোগগুলো হয় তার থেকে আমরা অনেকটা হলেও নিজেদেরকে সুরক্ষিত করতে পারি। এছাড়াও এর পিছনে রয়েছে বেশ কিছু হরমোনাল কারণ। ডোপামিন এবং সেরাটোনিন দুটি হরমোন, যা আমাদের ডিপ্রেশন কাটিয়ে এক সুন্দর, সহজ, আনন্দোচ্ছল জীবনে প্রবেশ করতে সাহায্য করে। এই রঙের উৎসবের মধ্যে পারস্পরিক যে ভালোবাসা, ভালো লাগা বা আবেগের আদান প্রদান হয়, তার ফলে কিন্তু আমাদের শরীরে এই হরমোন দুটির প্রভাব বেড়ে যায় এবং ডিপ্রেশন কাটতে থাকে ধীরে ধীরে। যার জন্য ডাক্তাররা বলেন রং খেলুন। রং খেলা কিন্তু শরীরের পক্ষে অত্যন্ত ভালো। এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখেই কিন্তু 2000 সাল আগে আমাদের প্রাচীন চিকিৎসা বিজ্ঞানীরা এই রং খেলার প্রথা বসন্তকালে চালু করেছিলেন। ভালো লাগা, ভালোবাসার আবিরে মেতে উঠতে উঠতে আমরা যেন এটা না ভুলে যাই, রংটা আমরা খেলবো ভেষজ রং দিয়েই। সেই কারণেই এই রং খেলা বা হোলি বা দোল বা বসন্ত উৎসবের প্রচলন করা হয়েছিল। সুতরাং কেমিক্যাল জাত রং বাদ দিন, রাসায়নিক পদার্থযুক্ত রং বাদ দিন, ভেষজ রঙে রাঙিয়ে তুলুন নিজেকে এবং রাঙিয়ে তুলুন অন্যকে। নমস্কার।